শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছে আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সরকারি চাকরিতে কোটা তুলে দেওয়ার দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করার পাশাপাশি ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট করে তারা। সড়ক অবরোধের কারণে তৈরি হয় যানজট। এদিকে পেনশন ইস্যুতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতিতে আজও অচল ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়। কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বলেছেন প্রধানমন্ত্রী। সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন অযৌক্তিক। সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকে পেনশন স্কিমে যোগদানের তাগিদ দেন প্রধানমন্ত্রী। এবং বাড়ছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা, পাইকারিতে অন্তত 15 টাকা। বৈরী আবহাওয়ার কারণে দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলেন, ভারত থেকে আমদানিতে ঋণপত্র খোলায় জটিলতা তৈরি হয়েছে, গুনতে হচ্ছে অতিরিক্ত শুল্ক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল, মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ 4 দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজও বিক্ষোভ হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে। বাংলা ব্লকেড নামের এই কর্মসূচিতে অংশ নিতে বিকেল 3:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে 3:45টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। বন্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল। বিক্ষোভকারীরা বলছেন, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র তা পুনর্বহাল করতে হবে। কোটা সংস্কারের মধ্যে প্রতিবন্ধী, আদিবাসী কিংবা পিছিয়ে পড়া যেসব জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কোটা রেখে বাকিটা যাতে সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। চাকরির ক্ষেত্রে যে কোটাতে আছে সে দেখা যাচ্ছে যে মেধাবী না হলেও সে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা মেধাবী ছাত্রীরা পিছিয়ে যাচ্ছি। 100% যদি আমরা ধরি, এর মধ্যে যারা সাধারণ শিক্ষার্থী তার 44%, মানে অর্ধেকেরও কম। এই ব্যাপারটা তো আসলে খুবই অযৌক্তিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একই কর্মসূচির অংশ হিসেবে দুপুর 2টায় ঢাকা কলেজের কোটা বিরোধী আন্দোলনকারীরা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয়। একই দাবিতে নীলক্ষেত, পরিবাগ, চাংখারপুল মোড় সহ রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। ছাত্র সমাজ কখনো হাইকোর্টের বিপক্ষে না, আমরা সবসময় মহামান্য হাইকোর্টকে শ্রদ্ধা করি এবং ছাত্র সমাজ এবং হাইকোর্টকে যারা মুখোমুখি দাঁড় করিয়ে দিল সেটা আমরা দেখতে চাই। আর কোটা প্রথা যেহেতু ছাত্র চায় না, অভিভাবক চায় না, কৃষক চায় না, তাহলে কোটা প্রথা চাই কারা? আমাদের কোটা হচ্ছে বিদেশি কামলা কোটা। কর্মদিবসে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ থাকায় রাজধানী জুড়ে দেখা দেয় তীব্র যানজট। একই দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক মহাসড়ক অবরোধ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এছাড়া খুলনা, বরিশাল, কুষ্টিয়া, দিনাজপুর, রাজশাহী সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী শিক্ষার্থীরা বাংলা ব্লকেড নামের এই অবরোধ কর্মসূচি পালন করেন। এতে সারা দেশে যান চলাচলে ভোগান্তি হয়। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে এখনও অচল রয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম। 2 দিনের ছুটি বিরতির পর আজ আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসেছিল শিক্ষকদের অবস্থান কর্মসূচি। পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তি বাতিল সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের শিক্ষক নেতারা।
বসেছিলাম এবং সেখানে বেলা 12টার দিকে কলাভবনে একত্রিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। জানান ছুটির দিন থাকায় শুক্র শনি 2 দিন অবস্থান কর্মসূচি বন্ধ থাকলেও সামগ্রিক কর্মবিরতি অব্যাহত ছিল। সময়ের সাথে সাথে নতুন করে আন্দোলনে যুক্ত হচ্ছেন অনেকে। সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঐক্যবদ্ধ। আজকে দেখেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় এসে আমাদের সাথে যোগ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতি স্কিমে থাকবে না। আমাদের যে সুপার গ্রেড 6টি পদ দেওয়ার কথা ছিল, 2015 সালে যে কমিটি হয়েছে আমাদের সুপার গ্রেড অর্থাৎ সিনিয়র সচিব মর্যাদার পদটি আমাদের দিতে হবে, আর আমাদের স্বতন্ত্র বেতন স্কেল। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিল এবং তাদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো চালুর দাবিতে 7 দিন ধরে কর্মবিরতি চললেও সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শিক্ষকরা। আমরা 7 দিন ধরে পুরোপুরি বন্ধ করে রাখছি, সারা জাতি অচল হয় না। আর যারা আমাদের রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে আছেন তারা একটা টেলিফোন করার প্রয়োজন মনে করে না। নো, আমরা স্পষ্ট জানতে চাই আমাদের 3 দাবির সামান্যতম ছাড় হবে না। এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত দাবি পূর্ণ আদায় না হয়। প্রত্যয় স্কিম আমাদের শুধু একটি জিনিস দিবে, তার নাম শূন্য সুবিধা। শূন্য সুবিধা ছাড়া প্রত্যয় স্কিম আমাদেরকে কিচ্ছু দিতে পারবেন না, দিবেন না। এদিকে একই দাবিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজও কর্মবিরতি পালন করেছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। সকাল থেকে ক্যাম্পাসে ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ রেখে প্রতিবাদ করেন তারা। সব কার্যক্রম বন্ধ রেখে আন্দোলনের পক্ষে অবস্থান নেন যশোর এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। শিক্ষার মান বজায় রাখতে এই আন্দোলন যৌক্তিক দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও প্রতিবাদ সভা করেন। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন অযৌক্তিক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে সবাইকে পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যরা সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মূল লক্ষ্য দেশ ও মানুষের উন্নয়ন করা, কিন্তু বিএনপি সেই পথে না হেঁটে বরাবরই দেশের অকল্যাণ করে আসছে। তাই দলটির বিভৎস, সন্ত্রাসী ও জঙ্গিবাদী চেহারা মানুষের সামনে তুলে ধরতে হবে। এ সময় প্রধানমন্ত্রী কথা বলেন সম্প্রতি কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে। উল্লেখ করেন, পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে এই আন্দোলনের যৌক্তিকতা নেই। আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী ভবিষ্যতের সুন্দর জীবনের নিশ্চয়তার জন্য সবাইকে পেনশন স্কিমে যোগদানের তাগিদ জানান। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008-এর নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। সবার সঙ্গে তাল মিলিয়ে নারীরা দেশের উন্নয়নে কাজ করবে এমন আশাবাদও জানান সরকার প্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।
যারা তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়েছিল তাদের থেকে 1% হলেও বাংলাদেশের দরিদ্রতার হার কমানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদর দপ্তরে বাহিনীটির 49তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করায় পিজিআর সদস্যদের প্রশংসা করেন সরকার প্রধান। বলেন, প্রশিক্ষণ ও আধুনিকায়নে বাহিনীটি এখন অত্যন্ত সুসংহত। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, কারো রক্তচক্ষুকে ভয় পায় না বাংলাদেশ। যে বড় দেশ বলেছিল আমরা বাস্কেট কেস পাবো, সেখানে দারিদ্রের হার হলো 17%। আমি বলছিলাম যে 1% হলেও আমি কমাবো, যেন বলতে পারি যে বাস্কেট কেস না দেখেন তো আপনাদের থেকে ভালো আছি। তবে এখন আমরা 18.7 আছি। ইনশাল্লাহ আমরা আমাদের সবাইকে একটু কৃচ্ছ্রতা সাধন করতে হবে, এটা আমি অনুরোধ করব সব ক্ষেত্রেই। এবং কৃচ্ছ্রতা সাধন করে আমরা যদি এগিয়ে যাই, আমাদের উৎপাদন বৃদ্ধি করে, তাহলে আমরা অবশ্যই আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। প্রধানমন্ত্রীর চীন সফরে কোনো চুক্তি নয়, বরং দুদেশের মধ্যে 20 থেকে 22টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তার পাশাপাশি 6ষ্ঠ ও 9ম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রফতানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটি প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। 10 জুলাই বিকেলে প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপলে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। সবগুলো এমওইউ হবে। চায়না আমাদের গত কয়েক দশকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে বিরাট ভূমিকা রেখেছে। ইনভেস্টমেন্ট যেমন আছে, তাদের বিভিন্ন কোম্পানি এখানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার ক্ষেত্রে কাজ করছে। সুতরাং আমাদের ডেভেলপমেন্ট ইস্যুটাই মেইন প্রায়োরিটি পাবে এবং ইকোনমিক কোঅপারেশন প্রায়োরিটি পাবে। বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরও অন্তত 30 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার বিকেল 5:15টার দিকে বগুড়া শহরের সেউজগাজী আমতলী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। বগুড়া শহরে প্রতি বছর রথের শোভাযাত্রা শুরু হয় শহরের সেউজগাড়ি এলাকা থেকে। শোভাযাত্রাটি বনানী এলাকায় গিয়ে আবার ফিরে আসে। আহতদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরবরাহ সংকটের অজুহাতে সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে 20 থেকে 25 টাকা বেড়েছে পেঁয়াজের দর। হিলি প্রতিনিধি হালিম আল রাজির সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট, ছবি তুলেছেন আনোয়ার হাসান। সপ্তাহখানেক আগে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 85 টাকা দরে, যা এখন উঠেছে 110 টাকায়। সরকারি সংস্থা টিসিবির হিসেবে জুনের শুরুতেও পেঁয়াজের কেজি ছিল 80 থেকে 85 টাকা, অর্থাৎ মাসের ব্যবধানে দর বেড়েছে 30 থেকে 35 টাকা। প্রতিদিন ট্রাক পেঁয়াজ আসছে কারণ বাজারে, প্রতিদিন ট্রাক পেঁয়াজ আসছে, অথচ দাম কম হচ্ছে না। দাম বাড়ার কারণে আমরা বুঝতে পারলাম কেন যে বাড়লো, এটা আমরাও জানি না। পাইকারি বেচার কারণে ওরা বলছে পেঁয়াজ আমদানি কম হচ্ছে, পাটি পেঁয়াজ ছাড়া নাই, তাই একটু দাম বাড়ছে। রাজধানীর খুচরা বাজারের এসব পেঁয়াজ আসে শ্যামবাজারের আড়তগুলো থেকে। সেখানে গেল সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজের দর ছিল 80 থেকে 83 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 85 থেকে 98 টাকায়। ভারতীয় পেঁয়াজের দর 90 থেকে 93 টাকা। পাইকারি বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে সরবরাহ, ফলে বাড়ছে দাম। তো যারা স্টক করে রাখছে আর কি, তারা ধরেন হয়তো 75 টাকা 70 টাকা পেঁয়াজ কিনছে। এই পেঁয়াজ তাদের ওই চাঙে আপনি মিনিমাম 8-10 কেজি রাখলে 8-10 কেজি ঘাইটে যায়। ঘাটার পরে এটা পড়তেই পড়ে যায় আমার হিসেবে, নাহলে 80-85 টাকা পড়ে যায় আর কি। এখন এরা দেখতেছি ইন্ডিয়া থেকে দিতেছে না। ইন্ডিয়া যদি দিত, যদি এই ট্যাক্সটা না ধরতো, তো খুব বেশি আমার মনে হয় 50 থেকে 60 টাকা থাকতো বাজারে। দেশে উৎপাদিত পেঁয়াজের বাইরে চাহিদা মেটাতে নিয়মিত বিরতিতে পেঁয়াজ আমদানি করা হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যার বেশিরভাগই আসে ভারত থেকে।
আমদানিকারকদের তথ্য অনুযায়ী 4 মে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভারত। মূল্য নির্ধারণ করে $550, এর সাথে যুক্ত করে 40% রপ্তানি শুল্ক। ফলে সীমান্ত পার হয়ে পেঁয়াজ দেশে আসতে এখন খরচ দাঁড়ায় 80 থেকে 85 টাকার মতো প্রতি কেজিতে। আর পরিবহন খরচ দিয়ে ঢাকায় আনতে প্রতি কেজিতে খরচ হয় 2.5 থেকে 3 টাকা। ওইখানকার আবহাওয়ার জনিত কারণে হঠাৎ করে কিছুটা পেঁয়াজের দাম ওপারেও বেড়েছে। পাশাপাশি বাংলাদেশে আবার ইম্পোর্ট ডিউটি আছে। এটা নিয়ে আমাদের 1 কেজি পেঁয়াজ ভারত থেকে নিয়ে আসতে এখন পড়তা পড়ে যাচ্ছে 80 থেকে 85 টাকা কেজি। এটা আসলে পড়তা হচ্ছে না। ব্যবসায়ীদের হিসেবে ঘাটতি দেখা দিয়েছে যোগানেও। হিলি স্থলবন্দর দিয়ে স্বাভাবিক সময়ে দিনে 50 থেকে 60 ট্রাক পেঁয়াজ আমদানি হলেও এখন তা নেমেছে 1 থেকে 2-তে। ব্যবসায়ীরা বলছেন আমদানিতে চাহিদা মতো ঋণপত্র খুলতে না পারায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলসিটা এত কম হচ্ছে যে 100% টাকা দিয়ে যাদের মর্গেজ কিন্তু লিমিট আছে ব্যাংকে, তারাও ফ্যাসিলিটি ব্যাংক দেয় না। দেশে পেঁয়াজের চাহিদা বছরে প্রায় 25 লাখ টন, যার প্রায় 70% আসে স্থানীয় চাষ থেকে, বাকিটা আমদানি করতে হয়। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশে কমেছে মূল্যস্ফীতির হার। সবশেষ জুনে গেল মাসের তুলনায় 0.17% কমে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.72%। আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূল্যস্ফীতির এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। জানানো হয় সার্বিক মূল্যস্ফীতি কমার পাশাপাশি দেশে কমেছে খাদ্য মূল্যস্ফীতিও। তবে খাদ্য মূল্যস্ফীতি সামান্য কমলেও 3 মাস ধরে তা 10% বেশি আছে। জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 10.42%। একই সময়ে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে 9.15% নেমে এসেছে, যা 1 মাস আগে ছিল 9.19%। বিবিএস এর এ তথ্য অনুযায়ী মে মাসের তুলনায় জুনে গ্রামীণ ও শহর উভয় এলাকায় মূল্যস্ফীতি কমেছে। চাহিদা অনুযায়ী কর্মী পাঠানো যাচ্ছে না, সম্ভাবনাময় শ্রমবাজার দক্ষিণ কোরিয়ায়। চলতি বছর 11,000 কর্মীর চাহিদার বিপরীতে 6 মাসে গেছেন মাত্র 1,000। এর জন্য ভাষাগত ও দেশটিতে কর্মী পাঠানোর দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের অদক্ষতাই মূল কারণ বলছেন সংশ্লিষ্টরা। মাশরেক রাহাতের রিপোর্ট। কর্মীদের যেতে টাকা লাগে না দক্ষিণ কোরিয়ায়, জানতে হয় দেশটির ভাষা। যাওয়া যায় শুধু সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে। মাসে বেতন অন্তত 1,70,000 টাকা। উৎপাদন খাতের পর মৎস্য, নির্মাণ ও জাহাজ শিল্পে বাংলাদেশিদের কাজের সুযোগ দিচ্ছে দেশটি। তবে সম্ভাবনাময় শ্রমবাজারটিতে চাহিদা অনুযায়ী কর্মী পাঠানো যাচ্ছে না। গেল বছর 10,000 কর্মীর চাহিদার বিপরীতে গেছেন 5,000 কর্মী। এবছর কোটা বাড়লেও কর্মী যাওয়া কমেছে। 11,500-এর বিপরীতে এ পর্যন্ত গেছেন মাত্র 1,000 জন। প্রত্যেকটা কর্মীর পিছনে একটি কোম্পানি যাওয়ার আগে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে। কিছু কিছু কর্মী দেখা যায় 2 মাস 3 মাসের ভিতর কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে, এবং এই চলে যাওয়ার কারণে ওই কোম্পানিগুলো তখন আর বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় না। যেহেতু দক্ষিণ কোরিয়ায় 16টি দেশ আছে, এইখানে আমাদের কোঠা থাকা সত্ত্বেও আমরা কোঠাগুলো পূরণ করতে পারছি না। কম কর্মসংস্থানের জন্য বোয়েসেল কর্মীদের দায়ী করলেও এর জন্য সরকারি প্রতিষ্ঠানটির সক্ষমতা ও দক্ষতার অভাব অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আরো দক্ষতা অর্জন করেছি, সেই হিসাবে আমাদের যে কোটা আছে সেই কোটা পূরণ করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। দেশটিতে যাওয়ার অনুমতি পাওয়া আরো প্রায় 200 কর্মীর চূড়ান্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জানানো হয় গেল 17 বছরে দক্ষিণ কোরিয়ায় গেছেন 34,000 কর্মী। তবে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো দেশটিতে কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছে না। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখায় কৃষিক্ষেত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি সম্মাননা 2021 প্রদান করেছে কৃষি মন্ত্রণালয়। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত 22 জনের হাতে ক্রেস্ট তুলে দেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের মাঠে পর্যায়ের কর্মীদের নিয়মিত মাঠ পরিদর্শনে যাওয়া নিশ্চিত করতে বলেন। প্রধান অতিথি কৃষিমন্ত্রী বলেন, সবসময় কৃষকের পাশে থাকবে সরকার। এবার খেলার খবর। কোয়ার্টার ফাইনাল শেষে নির্ধারণ হয়ে গেছে ইউরোপ চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার সেমিফাইনাল লাইন আপ।
কোপার প্রথম সেমিফাইনালে 10 জুলাই বুধবার সকাল 6টায় খেলবে আর্জেন্টিনা ও কানাডা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে হবে ম্যাচটি। আসরের দ্বিতীয় সেমিফাইনাল হবে পরদিন বৃহস্পতিবার সকাল 6টায়। নর্থ ক্যারোলিনায় মুখোমুখি হবে কোয়ার্টারে ব্রাজিলকে হারানো উরুগুয়ে ও কলম্বিয়া। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে 9 জুলাই দিবাগত রাত 1টায় খেলবে স্পেন ও ফ্রান্স। ম্যাচটি হবে জার্মানির মিউনিখে। আর দ্বিতীয় সেমিফাইনাল হবে পরদিন দিবাগত রাত 1টায় ডর্টমুন্ডে। মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারি চাকরিতে কোটা তুলে দেওয়ার দাবিতে ঢাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত, আজও অচল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই, যুব মহিলা লীগের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। সবাইকে পেনশন স্কিমে যোগ দেওয়ার আহ্বান। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 25 টাকা। সরবরাহ কম ও আমদানি খরচকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইবতিসাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।